হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি টুম্পা আর আমার টুম্পা মুখার্জি চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। নতুন একটা ভিডিওর সাথে চলে এসেছি তোমাদের কাছে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে দেখো আবারও নিয়ে এসেছি একটা রেসিপিটা হচ্ছে নিরামিষ মোচার ঘন্ট। আর এই নিরামিষ মোচার ঘন্টটা আমি কিভাবে বানালাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। ব্যাস এতে কোনো রকম আমি বেশি কোনো মশলাও দেবো না আদা রসুন পেঁয়াজ রসুন পেঁয়াজ দেবো। নিরামিষ একদম রান্না করব আদা বাটা দিয়ে। আচ্ছা, এটাই কীভাবে করবো চলো তোমাদের সাথে শেয়ার করি। তার জন্য প্রথমেই দেখো, এটা হচ্ছে আমার গাছের মোচা, আমি কেটে নিয়েছি। আর খুব তাড়াতাড়ির মধ্যে কেটেছি, তাই একটু বড় বড় করেই কেটেছি। যাই হোক, সিদ্ধ করলে নরম হয়ে যাবে। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোলা। আমি ছোলা দিয়ে রান্না করব নিরামিষ মোচাটা। তোমরা চাইলে বাদাম দিতে পারো, কিন্তু আমি বাদাম দেবো না, কারণ আমার কাছে বাদাম ছিল না। ঘরে ছোলা ছিল, ছোলাটা ভিজিয়ে নিয়েছিলাম গরম জল দিয়ে, তাড়াতাড়ি ভিজে গিয়েছিল। আর এখন দেখো মোচার সাথে সিদ্ধ করে নিচ্ছি। দেখো মোচাটা আমার সিদ্ধ হয়ে গেছে, ছোলাটাও সিদ্ধ হয়ে গেছে। এখন জল ঝরিয়ে নেব আমি। আর এদিকে আমি কী নেবো বলো তো, মোচাটা রান্না করার জন্য দেখো আমি নিয়েছি আলু কেটে নিয়েছি, আর নিয়েছি আদা বাটা। বললাম আদা বাটা দিয়ে করব। তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 2টো ডালচিনি আর একটু জিরে, ব্যাস এইটুকু ফোড়নের জন্য নিয়েছি। চলো, আর পেঁয়াজ রসুন কিছুই দেবো না, নিরামিষে একদম মোচাটা আমি রান্না করব। এটা দেখতেই পেলে দিয়ে দিলাম ডালচিনি 2টো ছোটো ছোটো টুকরো, আর 2টো লঙ্কা, শুকনো লঙ্কা, আর 2টো তেজপাতা আর জিরে ফোড়ন। ব্যাস এইটুকু দিয়েই আজকে আমি মোচার ঘন্টটা রান্না করব, নিরামিষ মোচার ঘন্ট। আর এই যে দেখো আমি ভেজে নিচ্ছি, আর খুব সুন্দর গন্ধও বার হয়েছে ফোড়নের। গন্ধটা বার হওয়ার পরেই কিন্তু আমি আলুটা দেবো। যে দেখো এই যে দেখো সুন্দর করে আমার একদম ফোড়নটা ভাজা হয়ে গেছে। এখন দেখো যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম, সেই আলুগুলো এখন তেলের মধ্যে আমি সর্ষের তেল দিয়েছি। তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো, তবে আমার কাছে মনে হয় মোচা রান্নাতে একটু সর্ষের তেল দিয়ে রান্না করলে, নিরামিষ বলে কথা, খুব ভালো খেতে হয়। সেই জন্য দেখো সর্ষের তেল দিয়েছি, আর ফোড়নে কী দিয়েছি তোমাদের সাথে দেখিয়েও দিয়েছি। আর এখন দিয়ে দিলাম যে আলুগুলো কেটে রেখেছিলাম, সেই আলুগুলো। কিছুই দেবো না, শুধুমাত্র এই আলু দিয়ে নিরামিষ মোচার ঘন্ট আমি রান্না করব। সেটাই কীভাবে করছি তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর দেখো আলুটা এখন একটু তেলের মধ্যে নাড়িয়ে নিচ্ছি, তারপর কিন্তু এই আলুর মধ্যে দিয়ে দেবো আমি নুন হলুদ দিয়ে ভালো করে আমি আলুটা কিন্তু ভাজতে থাকবো। চলো, এর মধ্যে আমি এখন নুন হলুদটা দিয়ে নিই। আর এই যে এখন দেখো আমি আলুর মধ্যে দিয়ে দেবো হলুদ আর নুন দিয়ে আলুটা কিন্তু আমি এখন ভালো করে ভাজতে থাকবো। আর আমি নুনটা আমার স্বাদ অনুযায়ী দিচ্ছি, তোমরা কিন্তু নুনটা তোমাদের স্বাদ অনুযায়ী যতটা আলু আছে ততটা পরিমাণ দেবে, ঠিক আছে। আর এখন দেখো আমি আলুটা ভেজে নিচ্ছি, আমি ভালো করে এখন ভাজবো আলুটাকে। আলুটা ভালো করে ভেজে নিলে তরকারিটা খেতে খুব সুন্দর হবে। আর আমি তুলে রাখবো না, আমি কিন্তু এর মধ্যেই মোচা দিয়ে সুন্দর করে রান্না করব। দেখতেই পেয়েছো আমার আলুটা কিন্তু সুন্দর করে এখন আমি ভেজে নিচ্ছি। চলো ভেজে নিই একটু, তারপর আসছি তোমাদের কাছে। আর এই যে দেখো আমার আলুটা ভাজা হয়ে গেছে, আর এর মধ্যে যে আদাটা আমি নিয়েছিলাম সেই আদা বাটাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি আলুর সাথে কষিয়ে নেব আদা থেকে যাতে কাঁচা গন্ধ না বার হয়। আদাটার সাথে আলুর সাথে ভালো করে আমি আদাটাকে ভেজে নিচ্ছি তেলের মধ্যে, যে তেলটা আছে কড়াতে আলুর সাথে, সেই তেলটার মধ্যে আদাটাকে ভালো করে আমি এখন ভেজে নিচ্ছি, যাতে আদার কোনো কাঁচা গন্ধ না বার হয়। আর দেখো ভাজা হয়ে গিয়েছে, এই যে দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর এখন দেখো যে মোচাটা আমি সিদ্ধ করে রেখেছিলাম, সেই মোচাটা এখন দিয়ে দিচ্ছি। দিয়ে এই মোচাটাও যে আদা আর আলুটা কষে নিয়েছিলাম, ভেজে নিয়েছিলাম, সেই আদা আর আলুর সাথে আবারও সুন্দর করে মোচাটাকেও আমি এখন কষাতে থাকবো। খুব ভালো করে আমি এখন কষাতে থাকবো, বেশ কিছুক্ষণ ধরে আমি কষাতে থাকবো। আর অতক্ষণ সময় ধরে তোমাদের যদি আমি কষানো দেখাতে যাই, তাহলে ভিডিওটা তো অনেক বড় হয়ে যাবে, তাই না বন্ধুরা? তাই তোমাদের আর বেশিক্ষণ ধরে আমি কষানোটা দেখাবো না, আমি অল্প একটু কষানোটা দেখাচ্ছি, কিন্তু এটা আমি অনেক টাইম ধরে কষিয়েছি। আর সত্যি কথা বলতে বন্ধুরা, অনেকটা টাইম ধরে কষালে তবেই কিন্তু মোচার ঘন্ট খেতে খুব সুন্দর হয়। আর দেখো আমি অল্প করে দিয়ে দিয়েছিলাম, এখন দেখো আরেকটু চবিতে ছিল সেটাও দিয়ে দিলাম। দিয়ে অল্প করে দিলে নাড়লে না খুব সুন্দর মোচাটা কষা হয়ে যায়। তাই দেখো এখন আমি ভালো করে কষতে থাকবো। তোমরাও এরকম ভালো করে কষে নেবে মোচাটা আলুর সাথে। আর তোমরা যদি মশলা দিতে চাও সব রকম মশলা দিতে পারো, কিন্তু আমি এখন দেবো না। আমি ভালো করে আগে মোচাটা আলুর সাথে কষিয়ে নেব, তেলের সাথে আলুর সাথে। আর যে আদা বাটা দিয়েছিলাম তার সাথে মোচাটাকে এখন ভালো করে দেখো কষিয়ে নিয়েছি। এবারে আমি মশলাগুলো দেবো। এই যে দেখো মশলা একদম আমি নিয়েছি সব রকম মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদের জন্য নুন,
জিরের গুঁড়ো। আর মোচা তো একটু একটু মানে উখরো টাইপের খেতে, তাই আমাদের একটু চিনি দিতেই লাগে। মোচার তরকারিতে আমরা সবাই চিনি ব্যবহার করি, যদি কেউ না ব্যবহার করে থাকো তোমরা কিন্তু একটু চিনি ব্যবহার করে দেখতে পারো। মোচার তরকারিতে চিনি দিলে বা মিষ্টি যে কোনো জিনিস, শুধু চিনি বলে না, বাতাসাও দিতে পারো, গুড়ও দিতে পারো, মানে একটু মিষ্টি দিলে সেই মোচাটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়। আর মিষ্টি না দিলে না অতটা মোচাটা খেতে ভালো লাগে না, মানে মিষ্টির একটা আলাদা স্বাদ আছে, সেই মিষ্টিটা দিলে মোচাটা খেতে খুবই সুন্দর হয়। কিছু কিছু তরকারি আছে তাদের মধ্যে না মিষ্টি দিলে না সেই তরকারির স্বাদই আলাদা হয়ে যায়, মানে খেতে খুবই সুন্দর হয়ে যায়। যেমন কুমড়োর তরকারি, লাউয়ের তরকারি, এগুলোর মধ্যে না মিষ্টি না দিলে কখনোই খাওয়া যায় না। তারপরে শাক ভাজা করলে এইগুলোতে না অল্প অল্প মিষ্টি দিলে তবেই খেতে খুব সুন্দর হয়। তাই আমিও দেখো দিয়ে দিয়েছিলাম একটু সামান্যই চিনি। তোমরা তোমাদের, আমি বারবারই বলছি, স্বাদ অনুযায়ী যে যারা যদি চিনি না খেতে চাও অল্প সামান্য একটু ফেলতে পারো, আর যারা খেতে চাও তারা দিতে পারো। আমরা তো খাই একটু তরকারির মধ্যে মিষ্টি, খেতে খুবই ভালো লাগে, তাই আমি দিয়ে নিয়েছি চিনি। আর এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু কষাটা কমপ্লিট হয়ে গেছে। আর সত্যি বলতে বন্ধুরা, আমি কিন্তু অনেকক্ষণ ধরেই কষিয়েছি, আর যতটা ভালো কষাবে ততটা সুন্দর কিন্তু খেতে হবে। আমি বারবারই একটা কথাই বলি তোমাদেরকে, যে যত সুন্দর কষবে তত সুন্দর তরকারিটা খেতে হবে, এটা কিন্তু সত্য কথা। আসল কথা হচ্ছে এটাই, মানে যত গুড় ততটা মিষ্টি, তাই না বন্ধুরা? মানে যতটা গুড় দেবে ততটা মিষ্টি হবেই তরকারিটা, মানে হচ্ছে এটাই, মানে যতক্ষণ কষবে তরকারিটা খেতেও খুব সুন্দর হবে। আর এখন দেখো আমি দিয়ে দিলাম জল, আর আমি সবসময়ের মতো গরম জলই ব্যবহার করলাম, তোমরা চাইলে গরম জল নাও দিতে পারো, কিন্তু আমি গরম জল যেহেতু ব্যবহার করি তাই গরম জলই দিয়ে নিয়েছি। আর এটা এখন 10 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো, ব্যাস রেখে দিলে তাহলে কিন্তু আমার তরকারিটা রেডি হয়ে যাবে। তার মধ্যেখানে কিন্তু আমি একবার খুলে নেড়ে দেবো, সেটা কিন্তু তোমাদের সাথে আর শেয়ার করবো না, কারণ বারবার মানে নাড়াটা আর কী বা শেয়ার করবো, তাই না বন্ধুরা বলো? আর এই যে দেখতেই পাচ্ছ আমি এখন ভালো করে আস্তে করে নাড়িয়ে দিচ্ছি, নাড়িয়ে দিয়ে তারপর চাপা দিয়ে আমি রেখে দেবো 10 মিনিটের জন্য, ব্যাস রেডি হয়ে যাবে। বেশি সময় লাগে না, শুধু যা মোচাটা কাটতেই একটু বেশি সময় লাগে, তাই না বন্ধুরা বলো? মোচা কাটতে কিন্তু সত্যিই অনেকটা সময় লাগে, যদি কেউ কেটে দেয় তাহলে ঠিক আছে, আর এখন তো বাজারে মোচা কাটাও কিনতে পাওয়া যায়। চলো এই যে দেখো আমি এখন চাপা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। আর এই যে দেখতে পাচ্ছ এখনই কতটা সুন্দর কালার হয়েছে, কিন্তু ওই যে বললাম চিনি দিয়েছি সেই কারণে, আমি কিন্তু এতে কোনো কালার দিইনি। চলো এখন চাপা দিয়ে রেখে দিই, তারপর আসবো 10 মিনিট পর, তোমাদের দেখাবো কতটা সুন্দর আমার মোচার ঘন্টটা, মানে নিরামিষ মোচার ঘন্টটা রেডি হচ্ছে। আর এই মানে কিন্তু আমি শুকনো করে নেবো, এই জল এতটুকুর জন্যও আমার থাকবে না, 10 মিনিট পরে দেখবে সমস্ত জলটা টেনে নিয়েছে। চলো চাপা দিয়ে এখন রেখে দিই। আর এই যে দেখ কী সুন্দর ফুটছে না? আর এই যে দেখতে পাচ্ছ বেশি সময় একদমই লাগেনি, 10 মিনিটের মধ্যেই আমি চলে এসেছি, তার মধ্যে কিন্তু আমি একবার নেড়ে দিয়েছি। আর এই যে দেখতেই পাচ্ছ মোচা থেকে অনেকটাই জল শুকিয়ে গেছে, আর বাকি যে জলটা আছে এটাও কিন্তু আমি শুকিয়ে দেবো। আরও একবার আমি নাড়িয়ে দিচ্ছি তোমাদের দেখানোর জন্য, দেখতেই পাচ্ছ এই যে জলটা আছে এটা কিন্তু পুরো টেনে যাবে। আমি যে নাড়াচ্ছি এতে কিন্তু এই যে নাড়িয়ে নিচ্ছি, এরপরে গ্যাসটা আমি বাড়িয়ে দিয়েছি, দিয়ে কিন্তু নাড়িয়ে নিচ্ছি, তার মানে এর মধ্যে আর কোনো জল থাকবে না। এই যে দেখতে পাচ্ছ নাড়াতে নাড়াতে কিন্তু আমি সমস্ত জলটাই টেনে নিয়েছি। এখন এর মধ্যে আমি দুটো জিনিস দেবো, এই যে দেখো দিয়ে দিলাম গরম মশলা, আর এই যে দেখো মোচার এই যে তরকারিটাতে মানে ঘন্টটার মধ্যে, মোচার যে ঘন্টটা আমি করছি এর মধ্যে ঘি দিতেই হবে, ঘিটা দিতেই হবে, কারণ আমি নিরামিষ করছি তাই না, কোনো রকম মশলা আমি ব্যবহার করিনি, তোমরা তো দেখেইছো, সিম্পল যা সাধারণ আমরা মশলা দিই সেটা দিয়েই আমি রান্না করেছি। তার মধ্যে শেষে আমি দিয়ে দিলাম গরম মশলা আর ঘি, ব্যাস এটাতেই কিন্তু মোচার যে তরকারিটা মানে যে ঘন্টটা আমি করলাম স্বাদটা কিন্তু দারুণ করে দেয়। তবে যে মোচাটা শুধু ঘি আর তোমার গরম মশলার জন্য স্বাদ হয়েছে না, রান্নার কাছেও তরকারির স্বাদটা হয়। চলো আমি এখন নামিয়ে নিই, তারপর তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখো কিছুক্ষণ একটু কড়াই রেখে দিয়েছিলাম, তারপরে দেখো এই যে নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। দেখো তোমাদের তাই একটু শেয়ার করে দেখিয়ে দিলাম, নামানোর পরে সুন্দর করে নামিয়ে নিয়েছি। আর সত্যি বলছি বন্ধুরা খেতে খুবই সুন্দর হয়েছে। এইভাবে তোমরা শুধু আলু দিয়েই আর ছোলা বা বাদাম দিয়েই ঘরেতে এরকমভাবে নিরামিষ মোচার ঘন্ট তৈরি করে খেতে পারো। সব সময় তো আর মানে আমাদের যে আদা মানে এই রসুন পেঁয়াজ দিয়ে খেতে হবে এরকম কোনো ব্যাপার নেই। চলো আজকের মতো টাটা, আবারও আসবো নতুন একটা ভিডিওর সাথে। বাই।